লক্ষ্য করে দেখেন, কোরআনের মধ্যে কোনো কাফেরের নামে আপনি সূরা দেখাইতে পারবেন না আবুল আহাব ছাড়া। ফেরাউন এত বড় কাফের ছিল, এত বড় নাফরমান ছিল, নিজেকে খোদা দাবি করছে, তারপরও ফেরাউনের নামে কোনো সূরা নাই। নমরুদ নিজেকে খোদা দাবি করছে, এত বড় জালেম ছিল, কিন্তু তার নামে কোনো সূরা নাই। আবু জাহেলের নামে কোনো সূরা নাই, আর অন্যান্য কাফেরদের ব্যাপারেও কোনো সূরা নাই। কিন্তু আবুল আহাব এত নিকৃষ্ট পর্যায়ে কাফের, আমার নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, যার কারণে তার শাস্তির জন্য, সে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পাক নিজে কমপ্লিট কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করছে আবুল আহাবের নামে। আর কোনো কাফেরের নামে কোরআনের মধ্যে কোনো সূরা নাই। প্রশ্ন করি একটা, কোরআনের মধ্যে সূরা কয়টি? 114টি। বলেন কয়টি? 114টি সূরা। তার মধ্যে একটি সূরা এই নিকৃষ্ট কাফের জালেম আবুল আহাবের নামে। এত পরিমাণ কষ্ট আমাদের নবীজিকে এই আবুল আহাব দিয়েছিল, অথচ বাপের ভাই চাচা, একেবারে আত্মীয়, নিকটের আত্মীয়। নবী আমার যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আবুল আহাব পচা ওঠেন নারী বুড়ি। নবী আমার যখন সেজদার মধ্যে যাইতেন, পচা ওঠেন নারী বুড়ি আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে দিয়ে রাখতেন, যাতে করে মায়ার নবীজির সেজদা থেকে উঠতে না পারে, কষ্ট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। নবীজির জন্য এত পরিমাণ ষড়যন্ত্র চক্রান্তে আবুল আহাব করেছে। মায়ার নবী গোপনে গোপনে 3 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার এবার জানাই দিলেন, বন্ধু আমার, আপনি এখন গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, গোপনে আপনি এখন ইবাদত বন্দেগী আর করবেন না, এবার আপনি প্রকাশ্যে চলে যান, প্রকাশ্যে সমস্ত মানুষের কাছে গিয়ে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি প্রকাশ্যে মানুষের কাছে গিয়ে দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। মানুষ কটু কথা বলবে, নির্যাতন করবে, আপনার উপর আক্রমণ আসতে পারে, কিন্তু আপনি ধৈর্য হারা হবেন না। সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার সাথে আমি একজন আছি, জোরে বলেন তিনি কি? আমি আছি, আপনি কোনো টেনশন করবেন না। তখন ওই সময় মক্কার জমানা, ওই সময় একটা পাহাড় ছিল, সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ের উপরে উঠা যদি কোনো সুসংবাদ অথবা দুঃখের কোনো সংবাদ, ওই সময় তো এরকম আধুনিক মাইক ছিল না, ওই পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাক দিতেন। ডাক দিলে সমস্ত মক্কাবাসীরা এই পাহাড়ের কাছাকাছি চলে আসতেন। পরে তার যে কোনো আপদ বিপদের কথা, যে কোনো সংবাদ মক্কার মানুষদেরকে ওই সময় জানাইতো। ওটা ওই সময় রেওয়াজ ছিল। তো নবী আমার সাফা পাহাড়ের উপরে উঠা সমস্ত মানুষদেরকে ডাক দিলেন। তো সবাই মনে মনে ভাবতেছে যে মুহাম্মদ আমাদেরকে ডাকে, সে তো সত্যবাদী আলামিন, তো নিশ্চয়ই সে কোনো গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলবে, এজন্য ডাকতেছে। তো সমস্ত লিডাররা, কাফেররা একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে নবী আমার বললেন, হে গোটা মক্কা নগরীর মানুষ, আমার চাচারাও এখানে উপস্থিত আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে একদল শত্রু আছে, আপনাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, আপনারা বিপদে পড়ে যাবেন, তাহলে কি এই কথা আপনারা বিশ্বাস করবেন? তখন তারা বলল যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো, তুমি তো কোনো দিন মিথ্যা কথা বলো না, তোমাকে তো আমরা আলামিন বলে জানি, হ্যাঁ বিশ্বাস করব। তখন নবী আমার বললেন, হে আমার আত্মীয় স্বজনরা, হে মক্কাবাসী, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের জন্য ভয়াবহ শাস্তির অপেক্ষা করতেছে। আপনারা যদি এক আল্লাহর উপর ঈমান না আনেন, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করেন, আর আমাকে নবী হিসাবে বিশ্বাস না করেন, পরকাল যদি বিশ্বাস না করেন, তাহলে আপনাদের জন্য পরকালে কঠিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কঠিন শাস্তির ব্যবস্থা আপনাদের জন্য আছে। তো মেহেরবানি করে আপনারা ঈমান গ্রহণ করুন। সমস্ত মূর্তি পূজা বাদ দিয়া, 360টা মূর্তির পূজা তারা করতো, সমস্ত মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, যদি আপনারা পরকালে আযাব থেকে বাঁচতে চান। তখন আবুল আহাব বলল, ও মোহাম্মদ,
তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, এই জন্যই আমাদেরকে ডাকছো এই কথা বলার জন্য, এই আজাইরা ফালতু কথা বলার জন্য? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো? তুমি এক আল্লাহর দাওয়াত দিতেছো, আর আমরা 360টা দেবতার পূজা করি। 360টা দেবতাই আমাদের প্রয়োজন পূরণ করতে পারে না, আর তুমি আসছো এক আল্লাহর দাওয়াত নিয়া। নাউজুবিল্লাহ বলেন। তুমি যদি 600 খোদার দাওয়াত দিতা আমাদের থেকে বেশি, তাহলে এর একটু চিন্তা ভাবনা করতাম। আমাদের 360টাই আমাদের প্রয়োজন পূরণ করতে পারে না, আর তুমি আসছো এক আল্লাহর দাওয়াত নিয়া। যাও, এখান থেকে চলে যাও। নবী আমার কষ্ট পাইলেন, চলে আসলেন। এই শুরু হয়ে গেল নবীজির সঙ্গে দ্বন্দ্ব। মনে রাখবেন একটি কথা, আপনি নিজে ভালোভাবে চলেন, হকের মধ্যে চলেন, হালাল খান, কোরআন অনুযায়ী আপনি চলেন, আপনারও কোনো শত্রু থাকবে না। এলাকার মধ্যে অন্যায় হয়, অপরাধ হয়, হারাম কাজের মধ্যে মানুষ লিপ্ত থাকে, আপনি চুপ করে থাকবেন, কাউকে কোনো কিছু বলবেন না, আপনি আপনার মতন জীবনযাপন করবেন, তাহলে আপনারও কোনো শত্রু থাকবে না। কিন্তু এলাকার মধ্যে যদি কোনো হারাম কাজ চলে, কোনো অন্যায় অপরাধ চলে, আপনি যদি ন্যায়ের কথা বলতে চান, আপনি যদি এটা বাধা দেন, আপনি যদি হকের কথা বলতে চান, তাহলে সেই দিন থেকে শুরু হয়ে যাবে আপনার শত্রু। ঠিক কিনা বলেন? সেদিন থেকে শুরু হয়ে যাবে আপনার শত্রু। নবীজি যখন একা একা ইবাদতবন্দি করতেন, একা একা গোপনে গোপনে এক আল্লাহর দাওয়াত দিতেন, প্রকাশ্য মানুষজন জানতো না, তখনও নবীজির কোনো শত্রু ছিল না। যখনই তিনি প্রকাশ্য এসে সমাজের অন্যায় অপরাধ নিয়ে যখন তিনি কথা বলতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখনই শুরু হয়ে গেল নবীজির বড় শত্রুতামি পিছনে লেগে গেল নবীজির আপন নিজের ঘরের মানুষ, চাচারা এবং ওনার আত্মীয় স্বজনরা। ঠিক কিনা বলেন? আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে অনেকটা একটু ক্ষতি হয়ে গেছে, বড় একটা ক্ষতি হয়ে গেছে। কে করলো, কিভাবে হলো, কোনো আপনি কিছুই বুঝতে পারতেছেন না। কিছুদিন পর জানা গেল যে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনার প্রতিবেশী এবং আপনার নিকটের আত্মীয়। ঠিক কিনা বলেন? তখন এটা মনের ভিতরে কষ্ট লাগে, বেশি ব্যথা লাগে। আপনার দলবল নিয়ে এবার ওনার চাচা আবু তালিবের কাছে গেলেন। ওই সময় নবী আমার আবু তালিবের সঙ্গে থাকেন এবং আবু তালিব নবীজিকে দেখভাল করেন, দেখাশোনা করেন, নিরাপত্তা দেন। আবু তালিবের কাছে গিয়ে আবু লাহাব দলবল নিয়ে বিচার দিলেন, তোমার ভাতিজা মুহাম্মদ কি এক নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের এসে বদনাম করে নতুন ধর্মের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলে, সে একা একা করুক, ঘরের ভিতরে বসে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি বাহির হইয়া মানুষদেরকে দাওয়াত দেয়, আমাদের মধ্যে যদি সে বিতর্ক সৃষ্টি করে, আমাদের মধ্যে যদি ঝগড়া সে সৃষ্টি করে, তাহলে কিন্তু তোমার ভাতিজাকে আমরা রাখবো না, তোমার ভাতিজাকে কিন্তু আমরা শেষ করে দিব। হে আবু তালিব, তোমার কাছে আমরা প্রস্তাব দিয়ে যাই। তোমার ভাতিজাকে এসে বলল, তোমার ভাতিজা যখন আসবে তখন তোমার ভাতিজার কাছে প্রস্তাবগুলো দিয়ে দিও। এক হলো, তোমার ভাতিজা যদি টাকা পয়সা চায়, অর্থ চায়, তাহলে আমরা চাঁদা ধরে, আমরা একটা মিল ধরে উঠাইয়া তোমার ভাতিজাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দিব। তারপরে যেন এক আল্লাহর দাওয়াত দিয়া আমরা আগে থেকে যে কর্ম পালন করতেছি এটার বিরুদ্ধে তারা সে যেন কিছু না বলে, আমরা তাকে কি পরিমাণ টাকা লাগে এই টাকা আমরা উঠাইয়া তাকে দিয়ে দিব। 2 নাম্বার হলো, সে যদি ক্ষমতা চায়, নেতৃত্ব চায়, সে যদি সমাজ চালাইতে চায়, তাহলে এই নেতৃত্ব তাকে দিয়ে দিব। তারপরও এক আল্লাহর দাওয়াত যেন প্রকাশ্যে সে না দেয়। আর যদি সে মক্কার সুন্দরী নারী চায়, তাহলে নারীও তাকে দেওয়া হবে। তা এই 3টা প্রস্তাব করলেন। নবী আমার আসলেন আবু তালিবের কাছে। আসার পরে জিজ্ঞেস করলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও, 360টা দেবতা যে পূজা করে মক্কার লোকেরা, সেই পূজার বিরুদ্ধে নাকি তুমি কথা বলো, এক আল্লাহর দাওয়াত নাকি তুমি দাও। তোমাকে মক্কার লোকেরা, আবু লাহাবের বাহিনীরা আমার কাছে এসে অফার দিয়ে গেছে, তুমি যদি নারী চাও দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও দেওয়া হবে, তুমি যদি টাকা পয়সা অর্থ চাও তাও দেওয়া হবে। তারপরও তাদের মধ্যে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করবা না। তারা যদি এক আল্লাহর ইবাদত না মানে 360টা দেবতার মূর্তি পূজা যদি তারা করে, বাপদাদাদের ধর্ম যদি তারা ঠিক রাখে, খুব রাখুক, তুমি যদি এই 3টা শর্ত মানতে চাও, তারপরও তাদের ধর্মের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না। এবার নবী আমার বললেন, হে চাচা, আপনি তো আমাকে ভালো করে জানেন, চিনেন, এই 3টা শর্ত তো সহজ,
এক হাতে যদি চন্দ্র দেয় আর এক হাতে যদি সূর্য দেয়, আর আমাকে যদি এই জমিন থেকে শহীদ করে দেওয়া হয়, তারপরও এক বিন্দু পরিমাণ দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না। এক বিন্দু আমি দিনের দাওয়াত থেকে সরে যাব না। এবার আবু তালিব বললেন যে ঠিক আছে, বাতিজা তো ভালো কথাই বলে। তিনি নিরাপত্তা দিলেন, গোটা মক্কার লোকদেরকে বললেন, আমি যতদিন জীবিত থাকি, দুনিয়ার মধ্যে থাকি, আমি আমার বাতিজাকে দেখে রাখবো। তোমরা যদি একটা ফুলের টোকাও দাও, তোমাদের খবর আছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব যতদিন ছিলেন ততদিন দেখে রাখছিলেন। মায়ার নবীজির দিনের দাওয়াত দেওয়াটা খুব সহজ হয়ে গিয়েছিল, নিরাপত্তা ছিল, একটা জায়গা ছিল। আবুল আহাব এই দিক দিয়ে ষড়যন্ত্র করে পারে নাই। একদিন প্রচণ্ড বৃষ্টি, আরব দেশের মধ্যে প্রচণ্ড গরম, সহজে বৃষ্টি হয় না ওই সময়। যদি কখনো বৃষ্টি হইত তাহলে সবার মনের ভিতরে একটা আনন্দ থাকতো, মনটা একটু নরম থাকতো, হাসি খুশি থাকতো। তো একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ত করলেন যে আজকে তো সবার মনটা নরম, তো আজকে চাচার বাড়িতে যাই, আবুল আহাবের বাড়িতে দিনের দাওয়াতটা নিয়ে যাই, দেখি আজকে যেহেতু মনটা নরম, আজকে মনে হয় ইসলাম ধর্মটা কবুল করতে পারে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে। তো নবী আমার বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে আবুল আহাবের বাড়িতে গেলেন। একবার গেলেন না এইভাবে দাওয়াত নেওয়া, দুইবার গেলেন না, শতবার গেলেন না, হাজার বার অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। তারপরও বারবার দিনের দাওয়াত নিয়ে চাচাদের কাছে গিয়েছেন, আত্মীয় স্বজনদের কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টির দিনে গেলেন, গিয়া দরজার মধ্যে নক করলেন। আবুল আহাব দরজা খুললেন। খোলার পরে বলল, ভাতিজা এই বৃষ্টির মধ্যে কেন আসলা? তখন নবী আমার বললেন যে একটা কথা বলার জন্য আসলাম, যদি আপনি গ্রহণ করেন, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। বলো ভাতিজা, এই বৃষ্টির মধ্যে কেন আসছো? বলল যে আপনি তো আমার আপন চাচা, আপনি কোনো বিপদে পড়েন, আপনি জাহান্নামে যান, এটা আমি কখনো সহ্য করব না, এটা আমি মানব না, আমার কষ্ট হবে। একদিন আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই আসমান জমিন, এই সমস্ত কিছু যিনি তৈরি করেছেন, তিনি একজন মালিক আছেন, সেই মালিক হলো আল্লাহ। এই মূর্তি, এগুলো তো মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সৃষ্টিকর্তা। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, যদি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচতে চান। এই দাওয়াতটা দেওয়ার পরে বললেন, ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসি। তখন আবুল আহাব ঘরের ভিতরে গেলেন। নবী আমার বুঝতে পারলেন যে মনে হয় ওনার চাচি উম্মে জামিল, তার সঙ্গে বুঝ পরামর্শ করবেন, ওইরা এসে মনে হয় দিনের দাওয়াতটা গ্রহণ করবেন, কবুল করবেন। ঘর থেকে একটা পাথরের টুকরা নিয়ে এসে, দাঁড়ালো পাথরের টুকরা নিয়ে এসে এমন জোরে নবীজির মুখ মুবারকের মধ্যে, চেহারা মুবারকের দিকে এমন জোরে নিক্ষেপ করলেন, কপালের মধ্যে লাইগা দাঁড়ালো পাথর দিয়া কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে শুরু হয়ে গেল। নবী আমার কপাল মুবারক ধরলেন, ধরে এবার বললেন, হে চাচা, আমি আমার বাবাকে দেখি নাই জন্মের পর থেকে, আমার মা ছোট্ট অবস্থায় মারা গেছে। আপনাকে আমি বাবার জায়গায় দেখি, বাবার মতন সম্মান আমি আপনাকে করি। আর আমার চাচি উম্মে জামিল, মার মতো দেখি, মার জায়গা থেকে আমি তাকে মার মতো সম্মান করি। কিন্তু আমি তো আপনাদেরকে কোনো খারাপ কিছু বলি নাই, কোনো অন্যায়ের কোনো কথা আমি বলি নাই। আপনাদের সাথে আমার অন্যরকম কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া ফাসাদ নাই। শুধুমাত্র দিনের দাওয়াতটুকু আপনার কাছে পৌঁছে দিলাম, যার কারণে আপনি আমার সঙ্গে যে আচরণটা করলেন, আমি মনের ভিতরে খুব আঘাত পাইলাম, কষ্ট পাইলাম। নবী আমার রক্ত মুবারক ধরে কপালের মধ্যে হাত দিয়ে বাড়িতে চলে গেলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যে আবুল আহাব আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনার দেহ মোবারক থেকে, মুখমণ্ডল থেকে যে রক্ত মোবারক বের করে দিয়েছে, আপনি মনের ভিতরে খুব কষ্ট পেয়েছেন। আপনি শুধু একবার অনুমতি দেন, এই আবুল আহাবের পরিবার সহকারে, তার অর্থ সম্পদ, তার যা কিছু রয়েছে, তার বংশ সহকারে মিসমার করে দিবেন, ধ্বংস করে দিবেন। আপনি একবারে শুধু অনুমতি দেন, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন। মায়ার নবীজি বললেন, হে
জিবরাইল, আমি যদি এই মুহূর্তে দাওয়াত আমি যদি এই মুহূর্তে বলি ধ্বংস করার জন্য, তাহলে তো ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি নবী ধৈর্য ধারণ করলাম, সবর করলাম, আমি মন থেকে আমার চাচা আবু লাহাবকে মাফ করে দিলাম। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন, বন্ধু আমার আবু লাহাব আমাকে গালি দেখ, আমার বড় কষ্ট হয় না, আমি সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুকে আমার সামনে অপমান করবে, মুখের মধ্যে পাথর নিক্ষেপ করবে, শরীর থেকে রক্ত জড়াবে, এটা আমি রব্বুল আলামিন বরদাস্ত করব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাক, অর্থাৎ তার দুনিয়াও ধ্বংস হয়ে যাক, তার আখিরাতও ধ্বংস হয়ে যাক, আর তার যত ধন সম্পদ রয়েছে তার কোনো কিছুই কাজে আসবে না। অচিরেই সে জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলিত হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, অমরাতু তার স্ত্রী সহকারে, তার স্ত্রী সহকারে। অমরাতু এখানে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, সঙ্গে অমরাতু তার স্ত্রীও। স্ত্রীর কথা কেন বলা হলো লক্ষ্য করে দেখেন, যে স্ত্রী এমন দুষ্ট ছিল যে স্ত্রী আপনার তিলের তাল বানায় ঝগড়া ফাসাদ সৃষ্টি করত। গোপনে গোপনে মহিলাদের কাছে গিয়ে বলতো, এই মোহাম্মদ কিন্তু আমাদের ভাতিজা, তোমাদের সম্পর্কে কারো ভাই, খবরদার মোহাম্মদের কথাই কিন্তু তোমরা কান দিবা না। নবীজি যখন রাস্তা দিয়ে মসজিদের মধ্যে যাইতো, রাস্তার মধ্যে আবু লাহাবের স্ত্রী পর্যন্ত, আপনারা তো জানেন, এক বৈরী মহিলা কাটা দিত, বৈরী মহিলাও দিত, কিন্তু সঙ্গে এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিন সেও কাটা দিয়ে রাখতো, রাস্তার মধ্যে কাটা দিত। আর কোরআনের মধ্যে বলা হয়েছে যে আবু লাহাবের স্ত্রী সগলখোর ছিল উম্মে জামিল, এই জায়গার কথা ওই জায়গার মধ্যে লাগাইতো, এইখানের কথা ওইখানের মধ্যে লাগাইতো। আগুন জ্বললে পানি তো দিতই না, বরং কেরোসিন তেল দিয়ে নিবাইতো। এরকম আছে না, যে তেলের তাল বানায়, ছোট্ট একটা ঝগড়া একটা কাজে ইচ্ছা করলে সে সমাধান করে দিতে পারে, কিন্তু না, সে এটার মধ্যে শয়তানি করে, তাকে গোপনের মধ্যে নিয়ে এই তোরে মারলো, এটা কোনো কাম হলো, অমুক বেটা তোরে মারি দিল, তোর তো টাকা পয়সার অভাব নাই, যা মামলা করে দে, এই ফাঁস লাগাই দেয়, আরও জিদ উড়াই দেয়, রাগ উড়াই দেয়, ঝগড়া ফাঁসার সৃষ্টি করে বড় করে। এটা যদি পুরুষের মধ্যে থাকে আবু লাহাবের বংশধর, এটা যদি নারীর মধ্যে চগলখুরি স্বভাব থাকে, এক কথা আরেক জায়গার মধ্যে লাগাই দেয়, কাজে নিবানো তো দূরের কথা, আরও ফাঁসার সৃষ্টি করে দেয়, এটা যদি মহিলার মধ্যে থাকে তাহলে এটা হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের বংশধর। ঠিক কিনা বলে? কীভাবে সমাধান করা যায়? তো আবু লাহাবের স্ত্রীও চগলখুরি করতো, গোপনে গোপনে গিয়া নবীজির বিরোধিতা করতো, দ্বীন ইসলামের বিরোধিতা করতো, এক আল্লাহর দাওয়াত থেকে মানুষদেরকে বিরত রাখতো। তো বললেন যে অমরাতু আবু লাহাবের স্ত্রী সহকারে ধ্বংস হয়ে যায়। এই সূরা যখন নাজিল হইল, সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাবের কানের ভিতরে চলে গেল যে তোমাদের বিরুদ্ধে কোরআনের মধ্যে সূরা নাজিল হয়েছে। এবার আমার দিকে লক্ষ্য করেন, নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগে, প্রকাশ্যে নবী হওয়ার আগে রাসূলের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিল। একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। এই দুই ছেলের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ দিয়েছিল। তো এক হিসাবে চাচা, আবার হলো বিয়াই। সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব তার দুই ছেলেকে ডাকলেন, উতবাকে আর উতাইবাকে, এই তোমরা এদিকে আসো। দুজন আসলেন, আসার পরে বলতেছে, দেখছো কি একটা কাজ হয়েছে, আমরা তো মোহাম্মদের বিরোধিতা করি, মোহাম্মদকে না হয় কয়েকটা কথাই বললাম, তাই বলে আমাদের বিরুদ্ধে কোরআনের মধ্যে সূরা নাজিল হয়ে যাবে। তোমরা এই মুহূর্তে মোহাম্মদের যে দুই মেয়ে আমাদের ঘরের বউ, তোমাদের স্ত্রী, দুই মেয়েকে এই মুহূর্তে তোমরা তালাক দিয়ে দাও। যদি তালাক না দাও তাহলে বাবা বলে তোমাদেরকে আর পরিচয় দিব না, আর যত অর্থ সম্পদ এসে কোনো অর্থ সম্পদের অংশীদার তোমাদেরকে করব না, তেজ্য পুত্র করে দিব। নাউজুবিল্লাহ বলেন। সুসন্তান যদি হইতো তাহলে তারা বলতো যে বাবা আপনার অর্থ সম্পদ
সমস্ত কিছু ত্যাগ করতে পারি, আপনি আমাদেরকে ভুলে যান, তেজ্য পুত্র হইতে পারি, তারপরেও ঈমান আমরা ছাড়তে পারি না, আমরা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিলাম। এটা যদি সুপুত্র হইতো তাহলে তারা বলে দিত, ঠিক কিনা বলেন? ছেলেও যেমন বাবাও তেমন, বাবা যেমন ছেলে যেমন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি মেয়েকে